একবার ভাবুন তো, এক হাড় কাঁপানো শীতের রাতের কথা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর ঘন কুয়াশা, এতটাই ঘন যে নিজের হাতটাও ঠিকমতো দেখা যায় না। এমনই এক রাতে ভয় আর রহস্য মিলেমিশে তৈরি হয়েছিল এক অদ্ভুত গল্প। চলুন ঢুকে পড়া যাক সেই গল্পে। গল্পটা শুরু ঠিক এমনই এক শীতের রাতে। কুয়াশার চাদরে চারপাশটা এমনভাবে ঢাকা যে ট্রাকের হেডলাইটের জোরালো আলো যেন হাড় মেনে যাচ্ছে। আর ঠিক এখানে, এই পরিবেশেই আমাদের গল্পের চরিত্রদের সাথে ঘটতে চলেছে এক ভয়ঙ্কর ঘটনা। তো এই গভীর রাতের যাত্রী কারা? চলুন আলাপ করা যাক গল্পের দুই মূল চরিত্রের সাথে, রতন আর কানাই। দুজনেই সাধারণ ট্রাক ড্রাইভার, রোজকার মতোই নিজেদের কাজে বেরিয়েছিল। কাজটা তেমন কিছুই না, এক জায়গা থেকে মাছ তুলে অন্য এক জায়গায় পৌঁছে দেওয়া। কিন্তু সেদিন কি কারণে যেন মাল লোড করতেই অনেকটা দেরি হয়ে গেল। তার উপর এই কাঁপুনি ধরানো শীত আর এই জমাট বাঁধা কুয়াশা, সব মিলিয়ে ওদের যাত্রাটা হয়ে উঠছিল রীতিমতো বিভীষিকাময়। অবস্থা এমন দাঁড়ালো যে আর এগোনোর ঝুঁকি নেওয়া গেল না। ওরা বাধ্য হয়েই রাস্তার ধারে একটা ছোট হোটেলে ট্রাকটা দাঁড় করালো। কিন্তু ওরা তখনও জানত না যে এই ছোট্ট থামাই আসলে ওদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। এখান থেকেই তো গল্পের আসল শুরু। আর ওই হোটেলেই ওদের সাথে জুটে গেল এক রহস্যময় লোক, যে লোকটা ওদের এই সাধারণ রাতটাকে পুরোপুরি বদলে দিতে চলেছিল। লোকটার নাম পরাণ। সে জানালো যে তার গাড়িটা খারাপ হয়ে গেছে, আর তারও নাকি পাতাপুকুরেই যাওয়ার কথা। রতন আর কানাই খুব সরল মনেই লোকটাকে সাহায্য করতে রাজি হয়ে গেল। আহা, বেচারা বিপদে পড়েছে, কিন্তু ওরা ঘুণাক্ষরেও টের পায়নি যে এই সাহায্যটাই ওদের কত বড় বিপদে ফেলতে চলেছে। পরাণের ওই বিশাল ট্রলি ব্যাগটা ট্রাকে তুলতে গিয়েই কানাইয়ের মনে প্রথম খটকাটা লাগল। ব্যাগটা অস্বাভাবিক রকমের ভারী। পরাণ যদিও বলল যে ওতে নাকি গিফট আর জামাকাপড় আছে, কিন্তু ওজনটা যেন অন্য কিছুর কথা বলছিল। একটা সাধারণ ট্রলি ব্যাগের ওজন এত কেন? কি এমন থাকতে পারে ভেতরে? এই প্রশ্নটাই কিন্তু রতন আর কানাইয়ের মনে প্রথম সন্দেহের বীজ বুনে দিল, আর গল্পের রহস্যটাকেও আরও জমিয়ে তুলল। ট্রাক আবার চলতে শুরু করার পর থেকেই অস্বস্তিটা যেন বাড়তে লাগল। পরাণ একদম পাথরের মূর্তির মতো চুপচাপ বসে আছে। কানাই বারবার আর চোখে রিয়ারভিউ মিরারে ওকে দেখছে। এর মধ্যে পিছন থেকে একটা অদ্ভুত গোঙানির মতো শব্দ ভেসে আসছে, আর সাথে নাকে আসছে কেমন একটা পচা গন্ধ। সব কিছু মিলিয়ে মিশে এক অজানা ভয় যেন আস্তে আস্তে ওদেরকে গ্রাস করছিল। আর ঠিক এখানেই গল্পের মোড়টা একেবারে ঘুরে গেল। রহস্যের ওপর থেকে পর্দা সরে গিয়ে সামনে এসে দাঁড়ালো এক ভয়ঙ্কর সত্যি। হঠাৎ পেছন থেকে একটা অদ্ভুত ঠক ঠক শব্দে রতন আর কানাইয়ের শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। না, আর পারা যাচ্ছে না। সব ভয় ঝেড়ে ফেলে ওরা ঠিক করল, যা আছে কপালে, এই রহস্যময় ব্যাগটা খুলতেই হবে। আর ব্যাগটা খুলতেই ওদের চোখের সামনে যা ভেসে উঠল, সেটার জন্য ওরা কেউই তৈরি ছিল না। ব্যাগের ভেতরে একটা মানুষের নিথর দেহ, গলাটা ধারালো কিছু দিয়ে কাটা, আর মুখটা এমনভাবে বিকৃত করে দেওয়া হয়েছে যে চেনার কোনো উপায়ই নেই। এক মুহূর্তের মধ্যে সবকিছু কেমন পাল্টে গেল ভাবা যায়। যে লোকটা একটু আগে অসহায় যাত্রী সেজে বসেছিল, সেই এখন এক আস্ত খুনি। বন্দুকের নল উঁচিয়ে সে রতন আর কানাইকে বাধ্য করল তার এই জঘন্য অপরাধের সঙ্গী হতে। পরাণের হুকুম মতো ওরা এখন সেই লাশ ভর্তি ব্যাগ নিয়ে এগোচ্ছে এক অন্ধকার কুয়াশায় ঢাকা নদীর দিকে। আর এখানেই গল্পটা তার সবচেয়ে ভয়ঙ্কর অলৌকিক মোড়টা নিতে চলেছে। নদীর পাড়ে এসে পরাণ অর্ডার দিল ব্যাগটা জলে ফেলে দিতে। রতন আর কানাইয়ের তখন নিজেদের প্রাণ বাঁচানো ছাড়া আর কিছুই করারই ছিল না। কিন্তু ঠিক যখন ওরা ব্যাগটা জলে ফেলতে যাবে, তখনই ঘটল এক অকল্পনীয় ঘটনা। ব্যাগটা খুলতেই ওরা দেখল ভেতরের লাশটা নেই, গায়েব। পরাণ তো রেগে আগুন, ভাবছে রতন আর কানাই লাশটা লুকিয়ে ফেলেছে। কিন্তু ঠিক তখনই নদীর কনকনে ঠান্ডা জল থেকে ভেসে এলো একটা অদ্ভুত গা ছমছমে শব্দ।
এক অলৌকিক কিছুর যেন শুরু হলো। কুয়াশার চাদর ছিঁড়ে সেই মৃত মানুষটাই জল থেকে উঠে এলো। তার সারা শরীর ভেজা, গলা দিয়ে রক্ত গড়াচ্ছে আর চোখে দাউ দাউ করে জ্বলছে প্রতিশোধের আগুন। এই দৃশ্য দেখে পরাণের মুখটা ভয়ে সাদা হয়ে গেল। আর এক মুহূর্ত দেরি না করে সেই প্রেতাত্মা পরাণের উপর ঝাঁপিয়ে পড়ল, নিজের প্রতিশোধটা নিয়েই ছাড়ল। পরাণের মৃত্যুর পর গল্পের ভয়ঙ্কর ভাবটা কেটে গিয়ে কেমন যেন একটা করুণ পরিবেশ তৈরি হলো। এবার সেই আত্মা তার আসল পরিচয় আর উদ্দেশ্যটা জানালো। আত্মাটা জানালো তার নাম বাপন। আর যে লোকটা তাকে খুন করেছে, মানে ওই পরাণ, সে নাকি তারই বন্ধু ছিল। বাপন তার ছোট বোনের বিয়ের জন্য জমানো টাকা আর গয়না নিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু সেই লোভে পড়েই বন্ধু হয়ে বন্ধুকে খুন করল পরাণ। বপনের আত্মা এবার রতন আর কানাইয়ের কাছে তার শেষ ইচ্ছেটা রাখল। সে চায় তার বোনের বিয়ের জন্য যে টাকা আর গয়নাগুলো ছিল, সেগুলো যেন তার বোন মৌমি তার কাছে পৌঁছে দেয়া হয়, আর তাকে যেন বলা হয় তোমার দাদা পাঠিয়েছে। রতন আর কানাই যখন কথা দিল যে তারা এই কাজটা করবে, তখন বাপনের আত্মায় যেন এক অদ্ভুত শান্তি নেমে এলো। প্রতিশোধের জ্বালা, অপূর্ণ ইচ্ছের ভার, সবথেকে মুক্তি পেয়ে সে ধীরে ধীরে ভোরের কুয়াশার সাথে বিলীন হয়ে গেল। এভাবেই রতন আর কানাইয়ের একটা সাধারণ রাতের ডিউটি শেষ হল এক নতুন অদ্ভুত দায়িত্ব দিয়ে। এটার মাছ পৌঁছে দেওয়ার কাজ নয়, এটা হলো একটা আত্মাকে দেওয়া কথা রাখার সফর। কিন্তু প্রশ্নটা হলো, দুজন সাধারণ ট্রাক ড্রাইভার এই অলৌকিক পরিস্থিতিতে পড়ে তারা কি আদৌ পারবে একটা ভূতের শেষ ইচ্ছে পূরণ করতে?